কিন্তু যখন দশমবিদ্যা অ্যাপ্লাই করতে হয় অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে তখন ভদ্রলোক বলছেন না না এটা ছাগল এটা বাছুর, এটা সবচেয়ে বড় ব্যাধি, আমাদের শাস্ত্র বলছে এটা নিয়ম বহির্ভূত। কোন একজন ব্যক্তি যিনি হয়তো ভাবছেন যে তিনি ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ তার সময়টা খারাপ যাচ্ছে সাংঘাতিক রকম, তো আদতে সেটা ভুলই হয়ে গেল এবং তাকে আরো ক্ষতির দিকে টেনে নিয়ে গেল, এর থেকে কি করে বেরোবে কেউ? প্রথমত মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, সময় খারাপ থাকলে সে ভুল সিদ্ধান্ত নেবে, এবং সময় খারাপ থাকলে সেই ভুলটা তাকে আরো জাপটে ধরে আর কি। কিন্তু দেবীর যদি কৃপা থাকে বা দৈব কৃপা থাকে, সবসময় যে দশমহাবিদ্যাই অ্যাপ্লাই করতে এমন নয়। আমাদের শাস্ত্রে আরো অনেক অনেক মানে প্রচুর নিয়ম আছে। কিন্তু যখন দশমবিদ্যা অ্যাপ্লাই করতে হয় অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে দশমহাবিদ্যা যদি আমাদের কাছে 100 জন রেমেডিয়াল মেজারমেন্টের জন্য দরকার লাগে, শতকরা 30 ভাগ সেখানে দশমহাবিদ্যা প্রয়োগ করতে হয়। কারণ সকলের দশমবিদ্যা শ্যুটও করে না। কারণ দশমহাবিদ্যা শ্যুট করতে গেলে যে ঘটনাগুলো আমি দেখেছি, তার পাস্ট লাইফের কিছু সুকর্ম দরকার। বংশে কুলদেবী বা কুলদেবতার কোনো পুজো আচ্ছা হয় এমন থাকতে হয়, সেটা ছক দেখলেই আমি বলে দিতে পারি। মানে কাউকে জিজ্ঞেস করতে না আমাকে আপনার কি বাড়িতে কোনো পুজো হতো, দেখলি বৃহস্পতির অবস্থান শনির অবস্থান দেখলেই ধরতে পারবো, ওটা বলে দেওয়া যায়, একদম অ্যাকুরেটলি বলে দেওয়া যায়। তাদের ক্ষেত্রে মোটামুটি দশমহাবিদ্যা লাগে। কিন্তু মানুষ ভুল করে। আমরা ছোটবেলায় কমিক্সে পড়েছিলাম, আপনি হয়তো পড়েছেন, গল্পটা বললেই বুঝতে পারবেন। একজন মধ্যবয়সী একজন ব্যক্তি, আনুমানিক 50-60 ব্যক্তি, তিনি মেলাতে গেছেন। মেলাতে গিয়ে একটি বাছুর কিনে নিয়ে এসেছেন। বাছুরটি কাঁধে করে নিয়ে এসছেন। বাছুরটি 100 টাকায় ধরুন কিনেছেন। 4 জন চোর দেখেছে যে বাছুরটি হস্তগত করতে হবে আমাকে কোনো না কোনো উপায়। তো ডাইরেক্ট তো ছিনিয়ে নেওয়া সবসময় সম্ভব নয়। আমি কোনো না কোনোভাবে ওই 4টে চোর প্ল্যান করছে, এবং তার যে মাস্তান যিনি হেড, যে কিভাবে প্ল্যান করে দিল 4 জন চোরেদের মধ্যে বলে দিল। তাকে নিয়ে 4 জন, প্রথম জন চোর যখন মেলা থেকে বেরোচ্ছে, কিনেছেন কিন্তু বাছুর, প্রথম জন চোর তাকে অ্যাপ্রোচ করছে, কি দাদা ছাগলটাকে আপনি কাঁধে করে কেন নিয়ে যাচ্ছেন? তখন ভদ্রলোক বলছেন না না এটা ছাগল এটা বাছুর। তার মাথায় প্রথম স্ট্রাইক হলো, তাহলে কি আমি বাছুর কিনলাম না ছাগল কিনলাম? না না বাছুরই কিনেছি। 100 টাকা দিয়ে কি করে হবে, বাছুরই কিনেছি। আরও কিছু এগোলো, 100, 200, 300, 400, 500 মিটার দূরে গেলো। আরেকজন এসে বললো বা ছাগলটা দেখতে বেশ ভালো, তো বেশ মোটা সোটা। অ্যাপ্রোচগুলো আলাদা আলাদা, আলাদা অ্যাপ্রোচ, কিন্তু একই জায়গায় ফিট করে, কিন্তু ছাগল, বাছুর নয় ছাগল। ছাগলটা বেশ দেখতে ভালো, তো তখন তার মাথায় স্ট্রাইক করলো যে তো বাছুরই কিনেছি। না না এরা বাছুরই। আরও 1 কিলোমিটার দূরে একজন এসে বললো আমি তো এরম ছাগলই খুঁজছিলাম। কোত্থেকে পেলেন, কোথায় কিনলেন? বললো না ছাগল না বাছুর, আমি মেলা থেকে কিনেছি। আরও 1 কিলোমিটার দূরে এবার মস্তান এলেন, বলছে এইটাই আমি খুঁজে পেতে চাইছিলাম, এরম ধরনের ছাগল, বেশ হাট্টা কাট্টা ছাগল। আমি 20 টাকা দিয়ে চাইছি। তার মাথা তো 3 জন খারাপ করে দিয়েছে। 3 জন এসে বলেছে ছাগল ছাগল, তার মাথায় চিন্তা করতে কি আমি ভুল করে ফেললাম? বলছে আমি এটা 100 টাকা দিয়ে কিনেছি। তারপর চিন্তা করছি যদি এটা বাছুর না হয়ে ছাগল হয়, বাড়িতে যদি নিয়ে যাই স্ত্রী তো উত্তম উত্তম দেবে, লোকে তো আমাকে খারাপই ভাববে, আমার তো লস হয়ে যাবে অনেক টাকা। তো বলছে আমি 20 টাকা দেবো। এটা না 20 টাকা সম্ভব না, বলে ম্যাক্সিমাম 40 টাকা দিতে পারি, এর বেশি দেবো না। মানে চললাম, না না নিন 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 বলে সেই বাছুরটি 40 টাকায় সে বেচে দিল, 60 টাকা লস করলো। এরকম ওই ছাগল বাছুর মানুষ এবং এরম মস্তান চোরের সংস্পর্শে আমরাও পড়ি। আমরা আমাদের কেউ কান ভাঙিয়ে দেয়, সিদ্ধান্ত চেঞ্জ করিয়ে দেয়। তো সিদ্ধান্ত নেওয়ার জন্য যেটা বিচার, সেই বিচারে খুব স্ট্রিক্ট থাকতে হয়। যখন দৈব শক্তি সঙ্গে থাকে, দৈব শক্তিকে সঙ্গে নিয়ে চলতে হয়, এবং দৈব শক্তি থাকতে গেলে আপনাকে কিন্তু ওই 9খানা স্তম্ভ ভীষণ মাত্র ইম্পর্টেন্ট। পুণ্য, জগতের কোনো একটা কোনো জায়গায় পুণ্য কিছু করতে হবে, ভালো কিছু না করলে ভালো কিছু আসবে না। কীর্তি স্থাপন করতে হবে, আর কীর্তি স্থাপন করতে গেলে আপনার প্রবল সংকল্প দরকার, এবং খুব প্ল্যানিং দরকার, যোজনা দরকার, এবং অনেকজনের সাথে মিলেমিশে কাজ করা দরকার, এবং রাজশক্তির সাধ্যও দরকার।
হুম, তাহলে সেই মানুষ জীবনে এগোতে পারে। এবং ভেতরটা খুব তৃপ্ত রাখতে হয়। হুম, যারা জীবনে বড় হয়, এই ভুল ডিসিশনের কারণ হচ্ছে কিন্তু ভেতরটা তৃপ্ত নয়, অশান্ত রয়েছে। অশান্ত। আমাদের বর্তমান যা সময়, আমাদের আজকে মন চঞ্চল, অবভিয়াসলি। বুদ্ধি অস্বচ্ছ, শরীর মলিন, ভাবনা রুদ্ধ। বুদ্ধি অস্বচ্ছ এর কারণ অনেকগুলো দিক আমাদের মাথায় এসে হিট করে বিভিন্ন ভাবে। একদম সকাল থেকে তো আমরা নানা রকম দেখছি। উড়চিয়া শুরু হয়ে গেল। শরীর মলিন, খাদ্য অশুদ্ধ, কোনো কোনো ক্ষেত্রে অপবিত্র। হুম, তো আমাদের কি দরকার? আমাদের স্থির মন দরকার, মুক্ত ভাবনা দরকার, শরীরে ঔজ্জ্বল্য প্রয়োজন, ভালো খাবার দরকার। সঠিক খাবার দরকার, শুদ্ধ খাবার দরকার। এগুলো যদি প্রপার থাকে তখন আমরা ডিসিশন প্রপার নিতে পারবো। এবং এর সাথে সাথে কিছু নিয়ম মানতে হয়। আমাদের শাস্ত্রে বলছে সবচেয়ে বড় ব্যাধি কি? শাস্ত্রে বলছে যে সমস্ত পুরুষ বা নারী অন্য জেন্ডার, ধরুন কোনো একটি পুরুষ অন্য একটি অনৈতিক নারীর সম্বন্ধে সর্বদা চিন্তা করছে, তাকে তার পাওয়ার আশা করছে বা মনে করছে, সবচেয়ে বড় ব্যাধি। আলটিমেট রেজাল্ট কিন্তু ডেঞ্জার। এটা সবচেয়ে বড় ব্যাধি, আমাদের শাস্ত্র বলছে। এটা নিয়ম বহির্ভূত, অবৈধ মানে নিয়ম বহির্ভূত। সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে অন্য একটি পুরুষ অন্য নারীর প্রতি মেন্টালি আসক্ত বা তাকে পাওয়ার আকাঙ্ক্ষা। সে হয়তো অন্য তার কারো স্ত্রী ব্যতীত বা স্বামী তার স্ত্রী ব্যতীত। ব্যতীত, অনৈতিক। হুম, নীতিযুক্ত হলে নো প্রবলেম, প্রেমেতে কোনো প্রবলেম নেই, অনৈতিক সবচেয়ে বড় ব্যাধি। শাস্ত্রে বলছে, আমাদের শাস্ত্রে বলছে সবচেয়ে দুঃখ কি? অর্থহীনতা, দারিদ্র, সবচেয়ে বড় দুঃখ। সুখী কে? শাস্ত্রে বলছে যার ডেলি রোজগার আছে কিন্তু কোনো লোন নেই, দের ইজ নো ডেট, কোনো ঋণ নেই, সে সুখী। ডেলি রোজগার আছে কিন্তু কোনো ঋণ নেই, সে সুখী। শাস্ত্রে বলছে যে সফলতা কি? সফলতা হচ্ছে যার জীবনে একদিনও কোনো অনুশোচনা তৈরি হয়নি এবং হবেও না। ঈশ্বর কাজটা করলাম, ভুল করেছি, ওটা ভাবে না করলেও হতো, অনুশোচনা নেই, সে সফল। কিন্তু আমরা ব্যাধিগ্রস্ত, আমরা অসুখী, আমরা দুঃখী, আমরা বিফলতাযুক্ত, ফলে আমরা ডিসিশন ভুল নেবো। তার জন্য দেবীর কাছে আসতে হবে, যেন ব্যাধি না ঢোকে, যেন সুখ প্রবেশ করে, যেন দুঃখ না আসে, যেন বিফলতা না আসে, ওই বিফলতা যেন অনুশোচনা না আসে, যেন আমরা ব্যাধিগ্রস্ত না হই, অন্য নারীর প্রতি আসক্ত না হয়ে যাই ভুলভাবে, যেন অন্য পুরুষের প্রতি আসক্ত না হয়ে যাই ভুলভাবে। প্রেমটা বলছি না, প্রেম ইজ গুড, প্রেম তো আসক্তি নয়, প্রেম তো ন্যাচারাল, কিন্তু অনৈতিক। তাহলে কিন্তু ব্যাধি ঢুকবে, অসুখী ব্যাপার ঢুকবে, অনৈতিকতা ঢুকবে। তাহলে কিন্তু পূর্ণ কীর্তি, যখন আমাদের মনটা ভেজাল হচ্ছে তখনই কিন্তু ভুল ডিসিশন নেবো। ঠিক। যখন ভেতরটা তৃপ্ত, তাহলে কিন্তু ভুল ডিসিশন আসবে না। ঠিক ঠিক ঠিক। এবার যখন কোনো ডিসিশন নিতে হয়, কী কী ডিসিশন নিতে হয়, আমি আমার নিজের মতে, আমি যখন কোনো ডিসিশন নিই আমি কী কী খেয়াল রাখি। আমি খুব মানে ডিপ থটে খুব বিশ্বাসী। কোনো একটি মানুষ, কোনো একটি ঘটনা একদম খারাপ বা একদম ভালো আমি বলি না, মানে আইদার ব্ল্যাক অর হোয়াইট। আচ্ছা, আমি কিছু গ্রেড জায়গাটাও রাখি। অবভিয়াসলি মানে হোয়াইট বা ব্ল্যাক বলে সত্যিই কিছু হয় না। হয় না, কোনো একটি আমরা ঘটনা, কোথাও না কোথাও আটকে যাই। কোনো একটি ঘটনা পূর্ণমাত্রায় খারাপ, হ্যাঁ আমি সহমত পোষণ করি না বা প্রচণ্ড আমি তার প্রতি সহমত পোষণ করি, এটা প্রথম নির্ণয়ের জন্য প্রধান ব্যাধি। এই নির্ণয় করার সময়, ডিসিশন নেওয়ার সময়, যে কোনো ক্ষেত্রে এটি চাকরি ছাড়বো কি ছাড়বো না, ব্যবসাতে ইনভেস্ট করবো কি করবো না, ওই দাবা খেলার মতো আর কি, কয়েকটা স্টেপ ভেবে নিতে হয় আগের। আরও এরপরে অনেক কি কিছু হতে ভাবতে পারে। হয়। আমি বলছি আরও অনেক কিছু ভাবতে হবে, কয়েক আচ্ছা। স্টেপের সাথে আরও অনেক কিছু আচ্ছা। স্টেপ তো ভাবতেই হবে। কোনোটি ব্যবসাতে ইনভেস্ট করবো না করবো না, তাকে সাহায্য করবো না করবো না। যদি সাহায্যটা একদম দান স্বরূপ হয়, দান মানে কি, দাতা এবং গ্রহীতার মধ্যে আর কোনো সম্পর্ক নেই, দ্যাট ইজ দান। কোনো শর্ত নেই। শর্ত নেই না, সম্পর্কও নেই। ধরে রাখুন আপনি আপনার বাড়ির কাজের লোককে কোনো কারণে আপনি হয়তো বাড়িতে এক বস্তা চাল বেঁচে গেছে, আপনি দিয়ে দিলেন, শর্ত নেই কিছু, এটা কিন্তু পূর্ণমাত্রায় দান হলো না। তার মাথায় প্ল্যানিং হবে, এটা দিচ্ছে কেন, এক্সট্রা কি কিছু খাটাবে,
দাতা এবং গ্রহীতার মধ্যে আর কোনো সম্পর্কই থাকবে না, সেটা দান। সম্পূর্ণ অপরিচিত কেউ হতে হবে, অপরিচিত বা কোনো কোনো বড় কোনো সম্পর্ক link নেই, হ্যাঁ। আর কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা হচ্ছে দান। তো এইভাবে পুণ্য অর্জন হয়। পুণ্য অর্জন যখন থাকবে তখন আমি ডিসিশন ঠিক করে নেবো, এবং তার জন্য ভেতরটা তৃপ্তযুক্ত। এবং প্রথম যেটা, আমি নিরপেক্ষ থাকবো। মানে কোনো একটি ঘটনা পূর্ণমাত্রায় ভালো বা পূর্ণমাত্রায় খারাপ কখনোই ভাববো না, এটা ভাববো ভালো এবং খারাপ। আমাদের দেশের কোন একটি মন্ত্রী, রাজ্যের কোন একটি মন্ত্রী বা কোন একটি জায়গা, তিনি খুব ভালো অথবা খুব খারাপ, ভাববোই না। কোনো একটা পলিটিক্যাল ইস্যু হয়েছে, খুব খারাপ বা খুব ভালো, কখনোই ভাববো না। 2, অ্যাডিকুয়েট কারেক্ট ইনফরমেশন ইনপুটস আমার কাছে কি আছে, আমি কি এনাফ শিওর যে সব কটাই পেয়ে গেছি, এটা দ্বিতীয়। তৃতীয়ত তটস্থ থাকতে হয়। তটস্থ কথার অর্থ হচ্ছে নিউট্রাল, ভেরি মাচ, ভেরি নিউট্রাল, তটস্থ, ইম্পার্সিয়াল। পঞ্চম হচ্ছে যতই প্রভাবশালী লজিক থাকুক না কেন, যতই প্রভাবশালী লজিক থাকুক না কেন, অ্যাডিকুয়েট লজিক থাকুক না কেন, আমি কখনোই প্রভাবিত হব না, দ্রুত সিদ্ধান্তে আসবো না। এই যে বাছুর ছাগলের যে কাহিনী বা গল্পটিতে দ্রুততা হয়েছিল, অ্যাডিকুয়েট ইনফরমেশন ছিল না, সে বায়াসড হয়ে গেছিল। 3 জন বলেছে, তাহলে এই লোকটা ঠিকই বলছে। এবার যখনই দৈব কৃপা আমার সঙ্গে আসবে, গ্রহ নক্ষত্রের পাওয়ানোর সঙ্গে থাকবে, ভেতরটা তো তৃপ্ত থাকবে, মানে মাথাটা শান্ত রাখা সম্ভব, মাথাটা শান্ত রাখা সম্ভব, অন্তত যতখানি সম্ভব। ফলে তার দ্বারা ভুল ডিসিশন আসবেই না। এইভাবে দশমহাবিদ্যা আমাদের জীবন হেল্প করে। যখন স্যাটার্ন ডিস্টার্ব করে আমি মা কালী শরণাপন্নে আসবো, যখন আমাকে বৃহস্পতি ডিস্টার্ব করে মা তারা শরণাপন্নে আসবো, যখন বুধ ডিস্টার্ব করবে ষোড়শী শরণাপন্নে আসবো, যখন আমাকে রাহু ডিস্টার্ব করে উদ্বিগ্নতা আসবে, টেনশন আসবে, আর্থিক বিপর্যয় আসবে, ছিন্নমস্তার ক্ষেত্রে আসবো, যখন আমাকে শত্রুতা অতিরিক্ত পরিমাণে ডিস্টার্ব করবে তখন আমি বগলামুখীর শরণাপন্নে আসবো। এইভাবে ডিসিশন নির্ণয় হয়। এই বগলামুখী বলতে গিয়ে আমার একটা মনে পড়লো, বগলামুখী হচ্ছে যখনই আপনি চারদিকে শত্রু পরিবেষ্টিত। আজকের যা যুগ, কিছু কিছু ক্ষেত্রে বগলামুখী দেবীর শরণাপন্ন হওয়া দরকার, কারণ আমরা অত্যন্ত নার্ভাস হয়ে যাই কোনো কোনো জায়গায়। মানুষের কটূক্তি পয়জনের মতো লাগে, সে চঞ্চল হয়ে যায়, তার কাজের উপরে এফেক্ট পড়ে যায়। বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় অত্যধিক প্রেশার, কাজের জায়গায় বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, বিভিন্ন রকম প্রেশার, বাড়িতে বলুন, বাড়িতে হয়তো 2 ভাই রয়েছে, এক ভাই ভালো, তার স্ত্রীও ভালো, অন্যের ভাই বা তার স্ত্রী একটা প্রচণ্ড চাপের সৃষ্টি করছে, বা কাজের জায়গায় বস হয়তো ভালো, কলিগ ডিস্টার্ব করছে অন্যভাবে, যাতে তার গুরুত্বটা কমতে আরম্ভ করে, সেখানে বগলামুখীর প্রয়োগ করা হয়। তো বেশ একটা অদ্ভুত আলোচনার মধ্যে দিয়ে আমরা গেলাম, যারা আপনারা দেখলেন আশা করি এই দিকটা নিয়ে যেটুকু কোয়ারিজ ছিল পেয়েছেন। আরও কোয়ারিজ তো থেকেই যায় আমাদের মনে, যে কোনো আলোচনার এইটুকু সময়ের মধ্যে পুরোটা করে ওঠা সম্ভব নয়। তো দেখতে থাকুন ড্রিম ডেস্টিনি, এরকম আরও আলোচনার জন্য। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।